हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी कल्याणी 77 রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটা হলো বাঁধাকপির দোরমা রেসিপি। দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের সেই রেসিপির প্রিপারেশনটা। এর জন্য আমি আগেই রেডি করে রেখেছি একটা সাইজ মতো কেটে সরু সরু করে কেটে ওইটাকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো ওইটাকে বেঁধে নিয়ে আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে, কারণ বাঁধাকপির মধ্যে অনেক ধরনের সার দেওয়া থাকে। এর জন্য একটু লবণ সহ গরম জল করে ওইটার মধ্যে একটু ফাঁক দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ দেব না, 10-15 মিনিটের মতন আমি ওইটাকে পাপ দিয়ে নেব। ঢেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। খুব সুস্বাদু এই রেসিপিটি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, কেননা এর মধ্যে থেকে অনেক কিছুই বাদ পড়ে যাবে না হলে। আমি এখন পরিমাণ মতো ময়দা নিয়েছি, এখানে 2 হাতার মতো ময়দা নিয়েছি। হাফ চামচের মতো কাশ্মীরি গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুন নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি, তাহলে বড়াগুলো খুব সুন্দর ভালো হবে। আর পরিমাণ মতো দিয়ে দেব কালো জিরে। তো ঠিক আছে, আমি পাত্র বসিয়ে দিলাম। আমার এই বড়াগুলো হবে একদম ছাকা তেলের মধ্যে, যার দরুন আমি তেলের পরিমাণটা বেশি নিয়েছি। এখন আমি এটা রেডি করে নিলাম, পেস্টটা রেডি করে এর মধ্যে মেখে নিয়ে আমি একে একে করে এক একটা বড়া বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ছাকা তেলের মধ্যে দিয়ে আমি করে নিচ্ছি এগুলি আপনারা বড়াও খেতে পারবেন। হ্যাঁ, যদি বড়া খাওয়ার হয় তাহলে ভালো করে ফ্রাই করে নিতে হবে, আর যদি তরকারি বানাতে হয় তাহলে সেইভাবে অল্প করে ফ্রাই করতে হবে। তো ঠিক আছে, এইভাবে একটু পরপর উল্টিয়ে দিতে হবে, না হলে নিচের দিকে পোড়া লেগে যেতে পারে। এইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা। আশা করি আপনারাও যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে খুবই সুস্বাদু হবে। এক রেসিপি দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ফ্রেশ তেল আবার দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা দিয়ে দিচ্ছি, লং, এলাচ, দারুচিনি, আর আমি সম্বারটা দিচ্ছি আস্ত জিরে দিয়ে। হাফ চামচের মতো আস্ত জিরে দিয়ে দিলাম আদা থেতু করে রাখা, ওইটাকে একটু ফ্রাই হয়ে করতে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জিরে। হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম, হাফ চামচের মতো ধনিয়া দিয়ে দিচ্ছি। তারপর টমেটো বাটা, একটা মাঝারি সাইজের টমেটো বাটা সহ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ওইটাকে একটু ফ্রাই হতে দেব। আমি রান্নাটা করছি মাঝারি আঁচে, এর মধ্যে থেকে নাড়াচাড়া দিয়ে ওইটাকে ভেজে নেব। মশলাটা যত ভাজা হবে আমাদের তরকারির টেস্টটা আরও বেশি হবে। তো ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। এখন আবার ওইটা সবটা মিশিয়ে নেব, এর সাথে মিশিয়ে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষাতে থাকব। দেখতেই পাচ্ছেন আপনারা, ওইটা অনেকটা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ঝরে যাচ্ছে। দিয়ে দিলাম মটরটাকেও একটু ভেজে নেব এর সাথে। তারপরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এই তরকারিটার মধ্যে বেশি জল আমরা দিতে পারবো না, তবে মোটামুটি জল দিতে হবে, কারণ কিছুক্ষণ পরে এগুলি অনেকটাই টেনে নেবে, এর জন্য সেই পরিমাণে জল দিতে হবে। তো দিয়ে দিচ্ছি আমি এখানে কাসুরি মেথিটাকে আমি আগেই ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে আবার সেই গ্রেভিটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। কাসুরি মেথিটা দিলে তরকারির স্মেলটা খুব ভালো আসে, খেতেও খুবই সুস্বাদু হয়।
তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে কতক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেব। তরকারি ফ্লেভারটা ভালো আসার জন্য আমি সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা দেখতেও যতটা না সুন্দর, খেতেও এতটা সুস্বাদু। ছোট বড় সবারই খুবই প্রিয় হবে যদি এইভাবে আপনি ঘরে বানাতে পারেন। একে একে করে সবগুলি বড়া আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কতক্ষণ সময় আবার ঢেকে রেখে দেব। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করি এরকমভাবে বানালে আপনাদেরও খুব ভালো লাগবে। এক তরকারি দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা হয়ে গেছে অনেকটা। আরেকটু কষাতে দেব তরকারিটা। অনেকটাই হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে ওইটাকে সার্ভ করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন ঘি। তো ভালো লাগলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাবেন। বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভসদের কাছে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো রান্নার রেসিপি শেষ। তো নতুন পর্বে ফিরে আসার জন্য সবাইকে প্রার্থনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারাও ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে আসে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।